গুড মর্নিং। আমি দাঁড়িয়ে আছি তোরসা নদীতে। আমি আজকে দেখাচ্ছি এখানে বার, BAR বার, মানে নদীর যে ডিপোজিশনাল ফিচারগুলো তোরসা নদীতে তৈরি হয়েছে, স্যান্ড বার, মিড চ্যানেল বার, রিভার মাউথ বার, সেগুলো কীভাবে তৈরি হয়েছে সেগুলো নিয়েই আমি দেখাচ্ছি। এই যে নদীর উত্তরের ওই পাশের পাড় থেকে শুরু করে আস্তে 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 এটা বিশাল বড় চওড়া হয়েছে এখানে কোচবিহারের এই জায়গায়। এই যে বাঁ দিকের এই যে ঢাল, মানে বাঁধটা, এই পর্যন্ত চওড়া একটা বিশাল বড় উপত্যকা এখানে তৈরি হয়েছে। এই উপত্যকার এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে বালির মধ্যে যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে বালির অংশগুলো বাঁ দিকে, মানে নদীটা বাঁক নিয়েছে, এই দিক থেকে নদীটা টান বাঁক নিয়ে সোজা ডান দিকে চলে গেছে। এই অংশগুলোকে বলা হয়, এই যে বালির এই অংশগুলোকে বলা হচ্ছে স্যান্ড বার, বা অনেকে পয়েন্ট বারও বলে। এগুলো হচ্ছে স্যান্ড বার। ওই বারের যে ভাগ আছে তার মধ্যে এই আমাদের কোচবিহারে দুটো জিনিস দেখা যায়। একটা হচ্ছে এই যে স্যান্ড বার বাঁ দিকে জমা হয়েছে বালির স্তর, আর এই যে মাঝখানে যে চড়া জমা হয়েছে, যেটা আমাদের কোচবিহারের ভাষায় চড়া বলে, এটাকে বলা হচ্ছে মিড চ্যানেল বার, অর্থাৎ নদীর মাঝে তৈরি হয়েছে জমা। এই যে নদীর মাঝে ডিপোজিশন হয়েছে, এটাকে হচ্ছে মিড চ্যানেল বার, বা ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর মাঝখানে জমা হয়ে উঁচু হয়ে আছে অংশ, এটা হচ্ছে মিড চ্যানেল বার। আর বাঁ দিকের এই নদীর বাম দিক কিংবা ডান দিকে যে ডিপোজিশনগুলো হয় সেগুলোকে বলা হয় স্যান্ড বার, বা অনেকে পয়েন্ট বারও বলে। এটা হচ্ছে স্যান্ড বার। বালি, পলি, গ্র্যাভেল এগুলো জমা হয়ে এখানে বহুদিন থেকে জমা হয়ে তৈরি হয়েছে। তো এই স্যান্ড বার আর মিড চ্যানেল বার এইগুলো সাধারণত নদীর পরিণত অবস্থায় দেখা যায়, নদীর পরিণত অবস্থায় দেখা যায়। কাকু মাছ উঠলো? কি মাছ উঠছে? বরালি। ও, আর ধরে নাই? আর ধরে নাই? ও, ছোট জাল এটা। কই দেখি। এই যে আমাদের তোরসার বরেলি মাছ, বিখ্যাত সেই বরেলি মাছ। কখন এসেছো নদীতে? বাহ। এটা কি খাওয়ার জন্য না বিক্রি করো? হ্যাঁ, এই যে তোরসার বরেলি মাছ, বরলি, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত মাছ হচ্ছে বরলি মাছ। ভীষণ সুস্বাদু একটি মাছ, ছোট প্রজাতির মাছ। আমাদের তোরসা, কালজানি, শঙ্কোষ, গদাধর এই সমস্ত নদীতেই পাওয়া যায়। বেশিরভাগ শঙ্কোষ, কালজানি, তোরসা এই নদীতেই বেশি পরিমাণে এই বরেলি মাছটা পাওয়া যায়। খুব সুস্বাদু মাছ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের নদীর, যদি ল্যান্ডফর্ম জানতে হয় তাহলে নদীতে আসতে হবে। নদীতে আসলেই বোঝা যাবে যে কিভাবে নদীর ডিপোজিশনগুলো তৈরি হচ্ছে। তো যদি আমরা এই নদীর আরও একটু নিচের দিকে যাই তাহলে ব্রেইডেড স্ট্রিম আমরা খুঁজে পাবো। বিনুনি আকৃতির নদী, মূলত বিনুনি আকৃতির নদী ব্রহ্মপুত্র আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা উদাহরণ। মাঝখান দিয়ে মিড চ্যানেল বারগুলো তৈরি হয় এবং চারপাশ দিয়ে নদীগুলো এঁকে বেঁকে চলতে থাকে। সেটা হচ্ছে তোমার মিড চ্যানেল বারের চারপাশ দিয়ে চ্যানেলগুলো বেরিয়ে যায়, সেটা হচ্ছে ব্রেইডেড স্ট্রিম বা বিনুনি আকৃতির নদী। তো সেটা ব্রহ্মপুত্রে দেখা যায়। আমাদের তোর সাথে বিনুনি আকৃতির নদী সেরকম দেখা যায় না, কারণ এটা ছোট নদী, এর উপত্যকা অতটা বিশাল চওড়া নয়। তবে এখানে সুন্দর আমাদের স্যান্ড বার, পয়েন্ট বার, মিড চ্যানেল বার এগুলো দেখা যায়। আর একটা বার আছে, সেটা হচ্ছে মাউথ বার, সেটা ডেল্টাতে দেখা যায়। নদীর মুখে যে বারগুলো তৈরি হয় সেটাকে বলা হয় মাউথ বার। আমি এগিয়ে যাচ্ছি, এখানে কতগুলো চিল নিচে নেমে এসেছে। সাধারণত চিল নিচে নামে না, চিল খুব উঁচু জায়গায় বাসা বা না মানে তৈরি করে, কিন্তু এখানে চিলগুলো নিচে এসেছে। 4-5টা চিল এখানে এসে নিচে বসে আছে। জানি না ওরা কেন, হয়তো খাবারের সন্ধানে নিচে এসেছে। চিল এখানে 1, 2, 3, 4টে চিল এসেছে। এরা হয়তো আমাকে দেখে একটু ভয় পাচ্ছে। এই যে উড়ে যাচ্ছে, এই যে চিল উড়ে যাচ্ছে। এখানে অনেকগুলো চিল একসঙ্গে, এই যে আরেকটা উড়ে যাবে, এই যে উড়ে যাচ্ছে চিলগুলো, এই যে উড়ে গেল আমাকে দেখে। ওরা আমাকে দেখে বুঝতে পেরে, মানে ভেবেছে যে
মানে সেফ ফিল করছে না এই জায়গায়, তাই উড়ে গেল। এই যে এখানে বিশাল চড়া তৈরি হয়েছে বাঁদিকে, এটা পুরোটাই স্যান্ডবার। স্যান্ডবারের মধ্যে কাশবন তৈরি হয়েছে বাঁদিকে এবং ঝাউবন তৈরি হয়েছে। এই স্যান্ডবার ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নদীর ক্ষেত্রে, নদীর জীবনযাপনের ক্ষেত্রে, নদীর সাইকেল অফ লাইফ। মানে স্যান্ডবার একটা মারাত্মক গুরুত্বপূর্ণ উপাদান নদীর জন্য। এরা সাধারণত যখন নদীর স্রোত কমে যায় এবং নদী যখন টার্ন নেয়, বাঁক নেয়, তখন তার বয়ে আনা বালি পলি এগুলো তার নদীর যেদিকে বাঁক নিচ্ছে সেই দিকের বাঁ দিকে, লেফটে বা রাইটে যেখানে টার্ন নেয় সেখানে গিয়ে ডিপোজিশন করে আর কি। তো নদী যখন বাঁ দিকে কিংবা ডান দিকে আঁকা বাঁকাভাবে চলে তখনই এই স্যান্ডবারগুলো দেখা যায়। আর মিড চ্যানেল বার তখনই দেখা যাবে, এই যেগুলো মিড চ্যানেল বার, যখন নদীর গতি কমে যাবে, নদীর বোঝা বহন করার ক্ষমতা নদীর কমে যায়, নদী আর বয়ে নিয়ে যেতে পারে না, নদীর স্রোত কমে যায়, নদীর ঢাল কমে যায়, তখন এই মিড চ্যানেল বারগুলো দেখা যায়। এই মিড চ্যানেল বার দেখে তোমরা বুঝতে পারবে নদী এখানে ম্যাচিউর থেকে ওল্ড স্টেজের দিকে যাচ্ছে। ডেভিস যে 3টে সাইকেল অফ নর্মাল সাইকেল অফ ইরোশনের ভাগ করেছিল, সেখানে ইয়থ, তারপর ইয়থের পরে হচ্ছে ম্যাচিউর, ম্যাচিউরের পরে হচ্ছে ওল্ড স্টেজ। তো সেই 3টে স্টেজের মধ্যে পার্বত্য অঞ্চল হচ্ছে ইয়থ স্টেজ। পাহাড় থেকে যখন আমরা নিচ দিকে একটু নেমে আসব মালভূমির কাছাকাছি, সেটা হচ্ছে তোমার ম্যাচিউর স্টেজ। আর যখন সমভূমিতে আসবো তখন ওল্ড স্টেজে চলে আসে। তো ওল্ড স্টেজেরও আবার ভাগ আছে, ওল্ড 2-3টে মানে পর্যায়ে চলে যায়। মানে প্রাথমিক ওল্ড, তারপরে ওল্ড যখন ধীরে ধীরে আস্তে আস্তে আরও নদী দুর্বল হয়ে পড়ে, প্রায় সমান ডেল্টার কাছাকাছি চলে যায়, সেখানে ওল্ড স্টেজটা লেট ওল্ড চলে যায় আর কি। তো এইভাবে নদী তার জীবন চক্র ধীরে 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 শেষের দিকে চলে যায়। এই হচ্ছে আমাদের চ্যানেল বার, স্যান্ডবার। দেখো স্যান্ডবারের ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, এখানে অনেক ঝাউ বন তৈরি হয়েছে স্যান্ডবারে। এবং চিলগুলো দেখতে পেলে তোমরা সকলেই, এখানে দেখো শূকর, এখানে একটা কিছু পরিবার হয়তো 2-1 জন যারা এখানে শূকর প্রতিপালন করে, এখানে ছেড়ে দিয়েছে। একটা শূকর আমার দিকে আসছে, জানি না ও কি মুডে আছে বুঝতে পারছি না। এখানে অনেকগুলো শূকর একসঙ্গে আছে, ও আমার দিকে তাকাচ্ছে। আর সামনে যেতে একটু ভয়ও লাগছে, কিন্তু মনে হয় ও একটু ফ্রেন্ডলি অবস্থায় আছে আর কি, মুড ভালো আছে মনে হচ্ছে। তো এখানে অনেকগুলো শূকর, ওই যে বাপরে, তো বিশাল বড় একটা বিশাল বড় শূকর এখানে আছে। আর তার সঙ্গে অনেকগুলো বাচ্চা কাচ্চা দলবল নিয়ে এই স্যান্ডবারের মধ্যে ছেড়ে দিয়েছে। এটা মানুষের জীবন জীবিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ নদীর এই স্যান্ডবারগুলো। এখানে কাশবন তৈরি হয়, এখানে মানুষ অনেকে কুল চাষ করে, অনেকে কলা চাষ করে, বিভিন্ন প্রকার ফসল চাষ করে। তবে আমাদের এই তোরসার পাড়ে, এটা ফাঁসির ঘাট বলে এই জায়গা, এখানে কিন্তু তেমন কোনো চাষবাস হচ্ছে না। এখানে ওয়াইল্ডভাবেই তো এই জায়গাটা রয়েছে, পাশে কাশবন রয়েছে। আর এখানে এই শুকোটা আমার সামনে দিকে আসছে, জানি না ও কী মুডে আসছে। আমি একটু পিছিয়ে যাচ্ছি, কারণ ওদের সঙ্গে আমার সেই সখ্যতা নেই। তো ওরা এই ঝাউবনের এই যে পাতাগুলো খাচ্ছে, ঝাউ পাতাগুলো খাচ্ছে আর কি। ঝাউ পাতা নিচে কোনো কিছু পেলে সেগুলো খাবার খাচ্ছে। এটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি, লাইফস্টাইল এখানকার। আমিও ভাবিনি যে এরকম একটা লাইফস্টাইল দেখতে পারবো। এখানে প্রচুর পাখি আছে, প্রচুর পাখি আছে। এই স্যান্ডবারগুলোতে পাখি বাসা বাঁধে, ছোট ছোট পাখি, এবং বিভিন্ন জায়গা থেকেও পাখি আসে, পরিযায়ী পাখিও আসে এই অঞ্চলে। তারাও কিন্তু এই যে ঝাউয়ের পাতা খাচ্ছে এরা, শূকর। বিভিন্ন জায়গা থেকে পাখিগুলো এসে এখানে বাসা বাঁধে। এই শীতকালে এখানে তারা ডিম দেয় আর কি, প্রজনন করে, এবং বর্ষার সময় এরা চলে যায়। তো এই বেশ ভালো সকালের পরিবেশ। এখানে প্রচুর কীটপতঙ্গও রয়েছে এই অঞ্চলে। সুতরাং এই স্যান্ডবারগুলো নদীর একটা লাইফ সাইকেলে, মানে নদীর একটা বিশাল বড় ভূমিকা পালন করে আমাদের বায়োডাইভার্সিটির ক্ষেত্রে আর কি। যে সমস্ত জঙ্গলও কিন্তু আমাদের
মানে বিশাল একটা সম্পদ প্রকৃতির কাছে জঙ্গল, যে জঙ্গলকে আমরা অবহেলায় ফেলে দিই বা ভাবি এগুলোর কোনো গুরুত্ব নেই, কিন্তু জঙ্গল হচ্ছে প্রকৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে কাজ করে। সেই জঙ্গলে প্রচুর পরিমাণে জীবাণু, কীট পতঙ্গ, বিভিন্ন প্রকার প্রাণী, ছোট ছোট কীট পতঙ্গ, যারা ছোট ছোট প্রাণী কীট পতঙ্গ আছে তাদের জীবনযাপনের ক্ষেত্রে এই জঙ্গল হচ্ছে অন্যতম হচ্ছে একটা জায়গা। তো এই রিচ বায়োডাইভার্সিটি আমাদের কোচবিহারের এই স্যান্ডবারগুলো, তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন তুমি কালার দেখতে পারবে, মানে বিভিন্ন ন্যাচারাল বিউটি তুমি দেখতে পারবে এখানে। এই যে এখন দেখা যাচ্ছে প্রায় মানে শুষ্ক অবস্থায় ক্ষেতগুলো রয়েছে। যদি আমরা শরৎকালে চলে আসি তখন এখানে পুরো অঞ্চল কাশ বনে ভরে যায়, পুরো একদম গোটা স্যান্ডবারটা কাশ ফুলে ভরে যায়। সুতরাং নান্দনিক দিক দিয়েও কিন্তু স্যান্ডবারগুলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা চাইলে এখানে কেউ যদি ভাবে যে এখানে টেন্ট খাটিয়ে তার রাত কাটাবে, এখানে সে ট্যুরিজমের মানে জন্য সে ঘোরার জন্য আসবে এই জায়গায়, সেখানেও কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। এখানে যদি টেন্ট খাটিয়ে থাকা যায়, নদীর পাড়ে সারাদিন রাত কাটানো যায়, তাহলেও কিন্তু একটা ভালো দিক আমরা পাবো। সুতরাং নিজের স্থানীয় জায়গাকে যদি আমরা উপলব্ধ করতে পারি তাহলে কিন্তু সেই জায়গাকে আমরা অনেক গুরুত্ব দিতে পারবো, এবং প্রকৃতিও তার যে সুন্দর ডালি ভরে সৌন্দর্য তুলে ধরেছে আমাদের স্থানীয় অঞ্চলে, সেখানেও কিন্তু আমরা নিজেদের মানে পর্যটনকেও বৃদ্ধি করতে পারবো উইদাউট হ্যাম্পারিং দা আমাদের এনভায়রনমেন্ট। ছোট ছোট জায়গাকেও আমরা প্রমোট করতে পারি। এই যে চিল ঘুরে বেড়াচ্ছে, এই যে এখানে প্রচুর পাখি। এই যে এইগুলো হচ্ছে নদীর বাঁ দিকের যে স্যান্ডবারের খাড়া ঢাল, এগুলো ভেঙে যায়। এই যে নদীর যদি নিম্নক্ষয় মানে পার্শ্বক্ষয় হয় নিচ দিকে, এই যে পার্শ্বক্ষয় হলে এই জায়গাগুলো কী হবে, পার্শ্বক্ষয় নিচ দিকে মানে নদীর যদি পার্শ্বক্ষয় হয় এবং নিচ দিকে ক্ষয় হয়, ক্ষয় হয়ে গেলে এই ওপরের যে অংশগুলো আছে এগুলো লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে কি হবে, এগুলো এই যে এরকম ভেঙে যাবে। এগুলো লুজ হয়ে গেলে নিচ থেকে যদি ক্ষয় হয়ে যায়, উপরের অংশটা কী হবে, ঢিলা হয়ে যাবে, তখন এইভাবে ভেঙে পড়ে যাবে। এই যে এইভাবে পড়ে যাবে। এটা নদীর পার্শ্বক্ষয়ের ফলে নদী ধীরে ধীরে এগিয়ে আসে আর কি। তো এই হচ্ছে আমাদের স্যান্ডবারের ভূমিকা। এই যে পাখি, কত পাখি দেখা যাচ্ছে, ছোট ছোট প্রচুর পাখি রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের নদীর এই যে মাঝখানে যে মিড চ্যানেল বার যে বললাম, দেখো এটা বড় মিড চ্যানেল বার, এই যে অনেক বড় মিড চ্যানেল বার। মিড চ্যানেল বারে ওই দেখো তরমুজ চাষ করছে লোকেরা ওখানে। এটা হচ্ছে এই যে এখানে একটা মাছ ধরার জন্য খরা, এটা আমাদের লোকাল ভাষায় খরা বলে। এই যে খরা পেতেছে এখানে, এটাকে বলে খরা, খরা জাল। মানে দুপাশ দিয়ে বাঁশ আটকে দিয়েছে, মাঝখানে এই যে মাছ ধরার ফাঁদ পেতেছে, এখানে এসে মাছগুলো ধরা পড়ে। এই তোরসায় মানে আয়ের চিতল খুবই বিখ্যাত, এবং মাঝে মধ্যে ওই বড় বড় আয়ের, যেটাকে বাঘা আয়ের বলে, প্রায় 100 কিলো থেকে 130 কিলো পর্যন্তও আয়ের মানে আমাদের এখানকার বাঘা আয়ের পাওয়া গেছে এই তোরসাতে। আর এই যে মাঝে মিড চ্যানেল বারে কি করছে, এখানে তরমুজ চাষ করছে। তো এই মিড চ্যানেল বার এবং স্যান্ড বার মানব জীবন থেকে শুরু করে প্রকৃতির বিশাল ভূমিকা রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোচবিহারের তোরসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।